হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা লাইফস্টাইল 07। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু প্রেগনেন্সির অনেকটা সময় আমি কাটিয়ে এসেছি। তো যাই হোক, আমার 7 মান্থের বেবি শাওয়ারের জন্য একটু প্রস্তুতি চলছে। তেমন কিছুই না, এই ধরো আমি আর শাশুড়ি মা এখন যাবো একটু শাড়ি কেনার উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে তেমন রান্নাবান্না ছিল না। আর সত্যি কথা বলতে আজকে যা দুর্ভাগ্য ছিল আমাদের, যে আজকে বাড়ির বাইরে বেরিয়েই অঘটন ঘটলো একটা। তো সেটা হচ্ছে যে টোটোয় উঠেছি, টোটোয় উঠে টোটোওয়ালা তাড়াহুড়ো করে চালাচ্ছে, ঠিক 11 নম্বর রেলগেটের কাছে এসে এমন একটা জোরে ব্রেক কষলো, এপাশ থেকে এপাশ হয়ে আমার শাশুড়ি মায়ের মাথায় লেগে ওনার মাথাটা ফেটে গেছে। ওই সিচুয়েশানে ভিডিও করার মতন অবস্থায় আমি একদমই ছিলাম না, তো সেজন্য তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, সামান্য একটু কেটে রক্ত বেরিয়েছিল। তো মাকে সোজা নিয়ে গেছি তাড়াতাড়ি একটা কোনো মেডিকেলে। তো সেখানে একটু ড্রেসিং করিয়ে আর একটা ইঞ্জেকশন দিয়ে মাকে নিয়ে তারপরে বেরোলাম। তো আমি ভাবছিলাম যে বাড়িতে রিটার্ন চলে যাই, কিন্তু মা বললো ঠিক আছে, আমি এখন ঠিক আছি, তো চলো দেখি একটা কিছু শাড়ি তো দেখে আসি। তো সেই জন্যই আমরা চলে আসলাম শ্রীগুরু বস্ত্রালয়। তো আমি অনেক শাড়ি এখান থেকে পারচেস করি, আমার ভালোই লাগে, প্রাইস ঠিকঠাক থাকে। তো চলো তোমাদেরকে কিছু শাড়ি দেখাই, আর আমি কি কি শাড়ি দেখেছি দেখো। আর এই যে দেখো শাড়িগুলো কালেকশান মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল কালেকশানগুলো সেই একঘেয়েমি। মানে এই ধরনের শাড়ি আমার আছে, আর এই গ্রিন কালারের শাড়ি তো আমার অনেক আছে, সেজন্য আমি বললাম আমাকে গ্রিন কালার দেখিও না, আর যাই দেখাও। তো আমার ঠিক এক নজরে পছন্দ হওয়ার মতন কিছুই লাগছিল না, কারণ আমার অনেক সময় হয় যে এক নজরে কিছু পছন্দ হয়ে গেলে আমি সেটাই নিয়ে নিই, কিন্তু আমার সেরকম কিছুই ভালো লাগছিল না। কিন্তু তোমরা শাড়ির কালেকশানগুলো দেখো, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কাউন্টারে কিন্তু প্রচুর শাড়ি আমি দেখেছি, আর শাড়ির কালারগুলো সত্যি খুব সুন্দর, কিন্তু আমি বেবি শাওয়ারে পরবো এরকম পছন্দ হওয়ার মতন শাড়ি আমার একটাও মনে হচ্ছিল না। কারণ আমি ভেবেছিলাম যে আমি সিল্কের শাড়ি পরবো না, আমি একটু অন্য টাইপের কিছু পরবো। তো সেই জন্য কেন জানি না আমার ভালো লাগছিল না। তো সেই জন্য আমি এই কাউন্টারের থেকে অন্য কাউন্টারে চলে এসেছি। এই কাউন্টারে দেখো শিফনের বেশ জর্জেটের ওপরে কাজ করা শাড়িগুলো ছিল। তো আমি এই শাড়িগুলো দেখছিলাম, এর মধ্যে আমার একটা শাড়ি পছন্দ হয়েওছে, কিন্তু আমি পারচেস করিনি তাড়াহুড়ো করে। আমার মনে হলো যে আমি আর একটা দুটো দোকান ঘুরবো, তারপরে আমি একটা মানে সিলেক্ট করব। তো সেই জন্য আমি আর সেরকম শাড়ি এখান থেকে কেনা হয়নি। তো শ্রীগুরু থেকে বেরিয়ে সোজা মাকে নিয়ে চলে গেলাম শ্রীনিকেতনে। তো ভাবলাম শ্রীনিকেতনের কালেকশানটাও একটু দেখে আসি। আর ওখানে গিয়ে যা অভিজ্ঞতা হলো সে আর কি বলবো। অ্যাকচুয়ালি ওখানের কালেকশান ঠিক আছে, কিন্তু প্রাইস আমার একদম ঠিকঠাক মনে হয়নি। নিচের কালেকশানগুলো দেখে চলে গেলাম ওপরে, আর ওপরে আমার শাড়ি পছন্দ হয়েছিল একটা, কিন্তু আমি তাও কিনিনি, কারণ দামটা একটু বেশি লাগছিল আমার। তো আমি ভাবলাম আমি অনলাইন থেকে কিছু একটা পারচেস করব। তো যাই হোক, ফাইনালি শাড়ি তো আমার আজকে কেনা হয়নি, কিন্তু শাড়ি তো একটা না একটা কিনতেই হবে। তো শাড়িটা আমি কি কিনেছি সেটা আমি নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো শাড়ির কালেকশানগুলো আমাকে অবশ্যই জানিও। টাটা।